অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভয়াবহ এবং নির্লজ্জ নৃশংস ষড়যন্ত্রে যোগ দিল আওয়ামী লীগ। মধ্যরাতে রাজধানীতে আজব ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। ৫ লাখ টাকার লোভে ঢাকামুখী লাখো লাখো মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের ১ থেকে ৫ লাখ টাকা ঋণ দেবে এমন প্রলোভনে সারা দেশ থেকে লাখো মানুষকে ঢাকায় জড়ো করা হচ্ছিল। রোববার রাত থেকেই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নাম এর ব্যানারে বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে ভাড়া করে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি এবং শাহবাগ এলাকায়। তবে পুলিশ এবং শিক্ষার্থীরা তাদেরকে আটক করছেন এবং পরবর্তীতে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। পুলিশ জানায় একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকা শাহবাগ ও ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকায় দখলে পায়তারা করছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওর তাদের পরিকল্পনা ছিল। ২৫শে নভেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশ লেখা ব্যানারও দেখা গেছে জড়ো হওয়া লোকজনের গাড়িতে। মোস্তফা আমিন নামে এক ব্যক্তির নামে লিফলেট পাওয়া গেছে তাদের কাছে, এবং যেখানে মোস্তফা আমিনকে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি লিফলেটে সমাবেশের তারিখ উল্লেখ করা হয়েছে ২৮শে আগস্ট, স্থান শাহবাগ মোড়। তবে আরেকটি লিফলেটে ২৫শে নভেম্বর সকাল ১০টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। ওই লিফলেটের শিরোনাম লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। তবে গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জোর করা হচ্ছে জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলোকে ফেরত পাঠায়। প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেওয়ার চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।